বৃহত্তর ফরিদপুরে 5টি জেলা নিয়ে অবিলম্বে ফরিদপুরকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ফরিদপুরের সর্বস্তরের মানুষ। সমাবেশের দাবি মোদের একটাই, ফরিদপুর বিভাগ চাই স্লোগানে মুখরিত ছিল রাজপথ। মাহবুব পিয়ালের তথ্যচিত্রে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 11টার দিকে দ্রুততম সময়ের মধ্যে ফরিদপুর বিভাগের বাস্তবায়ন চাই দাবিতে ফরিদপুর প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে ফিরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন, বিএনপি সদস্য সচিব এ.কে. কিবরিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি জানান। এই ফরিদপুর বিভাগের দাবি এটা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর দাবি নয়, এটা ফরিদপুরের 25 লক্ষ মানুষের প্রাণের দাবি। ব্রিটিশ ভারতে 1807 সালে এই ফরিদপুর জেলার অগ্রযাত্রা শুরু হয়েছিল। মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এবং ফরিদপুর 5টি মহকুমা নিয়ে ফরিদপুর জেলা গঠিত হয়েছিল। বাংলাদেশের অনেকগুলো 10টা 12টা পুরনো জেলার মধ্যে ফরিদপুর একটি, কিন্তু দুর্ভাগ্যজনক সরকার আসে সরকার যায়। এই পুরনো জেলা রাজনীতিতে, কৃষ্টিতে, সংস্কৃতিতে, জনসংখ্যা এবং ভৌগোলিক ভাবে পদ্মার এপারে ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নাই। বছরের পর বছর ফরিদপুরের মানুষের সামনে গোলা ঝুলিয়ে রাখা হয়েছিল, ললিপপ ঝুলিয়ে রাখা হয়েছে। বিগত 17 বছর ফরিদপুরের মানুষের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে অবহিত আছে। আমরা দাবি জানাতে চাই এই যে দৌলতদিয়া পাটুরিয়া সেতু, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য আমরা দাবি করছি। এখন আপনাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে প্রশাসনিক বিভাগ অতি সত্বর যেন ঘোষণা করা হয়, সে দাবি আপনাদের সামনে তুলে ধরছে। বিভাগ ঘোষণা করে আমাদের এই আন্দোলনের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করবেন। এখন আপনাদের সামনে